রাতের বেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বাতাস বৃষ্টি হওয়ার পর দিনের বেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। তখন চিন্তা করলাম যে একটু বাইরে বেরিয়ে দেখি যে এলাকার কী অবস্থা, কোথায় কী হচ্ছে। তো সেইভাবে আমি আর মামা দুইজনে করে মোটরসাইকেলে বের হলাম। দেখলাম যে এলাকায় কোনো লোকজন নেই, কোথাও কোনো লোকজন নেই, সবাই শান্তশিষ্ট একদম। মানে ঝড়ে বৃষ্টিতে মানে কেউ বাসা থেকে বের হয়নি রাত্রে প্রচণ্ড ঝড় হওয়ার কারণে। তা আমরা সেভাবে বের হচ্ছিলাম, একটু ঘুরছিলাম, বাইরে দেখছিলাম কী অবস্থা। তো চিন্তা করলাম যে কালনার ওইদিকে নদীর ওইদিকে যাই দেখি। যেতে যেতে সামনে আমাদের বাদলো যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নাকি ঝড়ের রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। তারপরে আমরা মধুমতি সেতুর এইখানে চলে আসলাম। যত গোপালগঞ্জের ওইদিকে যাচ্ছিলাম আমরা, তত বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাচ্ছিলো, বাতাসের পরিমাণ বেড়ে যাচ্ছিলো। বৃষ্টিতে এদিকে আমাদের এদিকে বৃষ্টি ছিল না, বাট এইদিকে বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল। তা আমরা দেখতে দেখতে যাই, একটু মধুমতির ওই বাড়িতে ঘুরে আসি, গোপালগঞ্জের ওইদিকে যাই। তো আমরা চালাইতে এই যে মধুমতি সেতু এটাও পার হয়ে ওই কোনায় যাচ্ছিলাম। এইখানে বৃষ্টির পরিমাণ আরও বেশি, আর বাতাস এখানে আরও অনেক প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিলো। মধুমতি